আমরা প্রায়ই ডাইনোসরকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক প্রাণী হিসেবে মনে করি, কিন্তু আমি যদি বলি এমন কিছু প্রাণী ছিল যারা ডাইনোসরের চেয়েও বেশি ভয়ানক এবং হিংস্র ছিল, যাদের দাঁত ছিল ছোড়ার মতো, ছিল বিশাল আকৃতির শিং এবং বিশাল দেহ যা টি-রেক্সকেও লজ্জায় ফেলে দেবে। এমনকি কিছু পোকামাকড়ও ছিল যাদের আকৃতি ছিল মানুষের চেয়েও বিশাল। চলুন টাইম ট্রাভেল করে ডাইনোসরের চেয়েও ভয়াবহ এবং বিপজ্জনক প্রাণীদেরকে এক নজর দেখে নিই। মেগালোডন, সর্বকালের সবচেয়ে হিংস্র জলজ শিকারীদের একজনের মুখোমুখি হতে আপনি কি প্রস্তুত? মেগালোডনের সাথে পরিচিত হন। এই প্রাগৈতিহাসিক হাঙরের নামের আক্ষরিক অর্থ হলো বড় দাঁত। তাহলে আপনি এটি সত্যিই ধরে নিতে পারেন যে এই প্রাণীগুলো ছিল সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে কিছু। বিশেষ করে পৃথিবীতে তাদের সময়কালে, অর্থাৎ 3.6 মিলিয়ন বছর থেকে 23 মিলিয়ন বছর আগে এটি সমুদ্রের মধ্যে রাজত্ব করত। মেগালোডন ছিল সবচেয়ে বড় হাঙর এবং সর্বকালের বৃহত্তম মাছগুলোর মধ্যে অন্যতম। 18 মিটার লম্বা এবং 70 টনেরও বেশি ওজনের এই সামুদ্রিক প্রাণীগুলো বিশাল এবং বিপজ্জনক ছিল। তাদের বিশাল চোয়াল ছিল যা আপনাকে এবং আপনার বন্ধুকে একসাথে পুরো গ্রাস করতে পারত। মেগালোডনরা তিমি, ডলফিন এবং সম্ভাব্য অন্যান্য হাঙর খেয়ে ফেলত। এবং যদি আমরা তাদেরকে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসরদের বিরুদ্ধে দাঁড় করাই, তাহলে তারা অবশ্যই সমস্ত শীর্ষ শিকারীর মধ্যে সবচেয়ে শীর্ষের প্রতিযোগী হবে। উলি ম্যামথ। আসুন এমন একটি প্রাণীর দিকে এগিয়ে যাই যারা মানুষের পূর্বপুরুষ এবং বরফ যুগের ভয়ানক শীতলতার মধ্য দিয়েও যারা নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। এই বিশাল প্রাণীগুলো প্রকৃতির সবচেয়ে কঠিন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং বেড়ে ওঠার সক্ষমতার প্রমাণ ছিল। প্রায় 4 লক্ষ বছর থেকে 4000 বছর আগে বরফ যুগে তারা পৃথিবীতে বিচরণ করত এবং তারপর তারা বিলুপ্ত হয়ে যায়। যদি তারা না থাকতো তাহলে কে জানে মানুষ আজ আমাদের প্রধান উপজাতি হয়ে উঠত কিনা। উলি ম্যামথের ওজন ছিল 6 থেকে 8 টন এবং উচ্চতা ছিল 4 মিটার। তাদের ছিল বিশাল বাঁকানো দাঁত যা প্রায় 4 মিটার লম্বা। তাদের এই ভয়ঙ্কর আকার তাদেরকে ডাইনোসরের মতোই ভয়ঙ্কর করে তুলতে পারত। এই ভয়ঙ্কর দৈত্যরা ছিল মূলত তৃণভোজী। আমরা ভাগ্যবান, তাদের খাবারের জন্য আমাদেরকে শিকার করার প্রয়োজন হতো না। সেবারটুথ টাইগার। এটি আমাদের প্লাইস্টোসিন মহাকাব্যের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটির দিকে নিয়ে যায়। হয়তো সর্বকালের সবচেয়ে হিংস্র প্রাণী এই সেবারটুথ টাইগার। এই প্রাগৈতিহাসিক বাঘগুলো 10,000 থেকে 25 লক্ষ বছর আগে নীরব ঘাতকের মতো সমভূমি অঞ্চলে ঘুরে বেড়াতো। তারা ম্যামথ থেকে শুরু করে মাস্টোডন পর্যন্ত সব কিছু শিকার করত। তারা মাথা থেকে পা পর্যন্ত 2 মিটার পর্যন্ত লম্বা হতে পারত এবং 300 কেজি পর্যন্ত ওজন হতো। এছাড়াও নাম থেকেই বোঝা যাচ্ছে তাদের দুটি বিশাল এবং ধারালো কুকুরের মতো দাঁত ছিল যা লম্বা বাঁকা তরবারির মতো ছিল। এগুলো তাদের সত্যি ভয়ঙ্কর শিকারী করে তুলেছিল। এরা তাদের শিকারকে আক্রমণ করত এবং এরপরে এক মারাত্মক কামড় বসিয়ে দিয়ে ধরে নিয়ে যেত। এরা এমন প্রাণী যারা সবচেয়ে বিপজ্জনক ডাইনোসরদেরও আক্রমণ করতে পারত। আর্লি প্রাইমেট। এই প্রাণীটি হয়তো আপনার মেরুদণ্ডের একই রকম কাঁপুনি নাও দিতে পারে, কিন্তু আপনি যদি আমাদের নিজস্ব জিন পুলের দিকে আরও পেছনের দিকে ফিরে তাকান তাহলে কিছু ভয়ঙ্কর নমুনা দেখতে পাবেন। আমাদের এই পূর্বপুরুষের মতো ডাইনোপিথেকাস নামে পরিচিত আর্লি প্রাইমেট ছাড়া আর কিছু দেখার দরকার নেই। এই বেবুন জাতীয় প্রাইমেটরা 5 লক্ষ বছর থেকে 25 লক্ষ বছর আগে বেঁচে ছিল। যদিও আজকের মান অনুসারে তারা বিশাল নয়, প্রায় 50 কিলোগ্রাম ওজনের। তারা সেই সময়ের বৃহত্তম প্রাইমেটদের মধ্যে অন্যতম ছিল। আর যেহেতু তাদের পূর্বে উল্লেখিত প্রাণীদের সাথে এমনকি আদিম মানুষের সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকতে হতো, তাই নিঃসন্দেহে এই বানররা অন্যান্য বড় শিকারী প্রাণীদের তাড়াতে জানত। ইলাসমোথেরিয়াম। পরবর্তী এই প্রাচীন প্রাণীটির নাম হতে পারে সবচেয়ে সুন্দর এবং কম ভয়ঙ্কর। এটি সাইবেরিয়ান ইউনিকর্ন নামে পরিচিত ছিল, কিন্তু ভুল বুঝবেন না, তারা আসলে রূপকথার বিরল জাদুকরী ঘোড়া ছিল না। তারা আসলে গন্ডারের পূর্বপুরুষ ছিল। তাদের দেহ ছিল বিশাল আকৃতির এবং তাদের মাথা থেকে একটি খুব বড় শিং বেরিয়ে এসেছিল। তাদের ওজন প্রায় 4.5 টন ছিল বলে মনে করা হয়, কিন্তু তাতে তারা কোনোভাবেই ধীর হয়ে যায়নি। তাদের ছিল লম্বা পা যা দিয়ে তারা খোলা তৃণভূমিতে আশ্চর্যজনক গতিতে দৌড়াতে পারত। যদিও আমাদের জীবাশ্ম রেকর্ডে এমন কোনো প্রমাণ নেই, তবে এটা সম্ভব যে তাদের পৌরাণিক ইউনিকর্ন শিং দৈর্ঘ্যে 2 মিটার পর্যন্ত হতো। ক্লিপ্টোডন। এখান থেকে অতীতের কিছু প্রাণীকে একটু অদ্ভুত মনে হতে পারে। আরেক ধরনের ভয়ানক অদ্ভুত প্রাণীর কথা বলতে গেলে যারা ডাইনোসরকে তার প্রাণের জন্য দৌড়াতে সক্ষম হতে পারে তার নাম হলো গ্লিপ্টোডন, যারা মূলত শক্ত কবচযুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। এগুলো প্রাগৈতিহাসিক আর্মাডিলো ছিল। সত্যি বলতে এগুলো শুনতে বেশ ভালো লাগে, তবে তারা আসলে তেমন ছিল না।
হাড়ের খোলস দিয়ে ঢাকা ক্লিপ্টোডনগুলো দৈর্ঘ্যে 3 মিটার পর্যন্ত এবং ওজনে 1 টনেরও বেশি ছিল। তাদের শক্ত খোলস শিকারীদের বিরুদ্ধে একটি দুর্দান্ত প্রতিরক্ষামূলক ঢাল ছিল, কিন্তু তাদের কাছে কেবল এটিই ছিল না। তাদের লেজে একটি কাঁটাযুক্ত ক্লাবের মতো প্রান্ত ছিল, যা তাদের পথে পা রাখার সাহস করে এমন যে কারো বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র ছিল। যদি কোনো প্রাণী এই জন্তুটির সাথে ঝামেলা করার চেষ্টা করত, তাহলে তার জন্য শুভকামনা। ক্লিপ্টো তাদের গলা চেপে ধরত। দৈত্যাকার তেলাপোকা। আজকের পৃথিবীতে তেলাপোকাকে কীটপতঙ্গ হিসেবে দেখা হয়, কিন্তু সবচেয়ে খারাপ, সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও জীব কীভাবে বেঁচে থাকতে পারে তার প্রতীক হচ্ছে এই তেলাপোকা। তাদের প্রাগৈতিহাসিক পূর্বপুরুষরা স্থিতিস্থাপকতাকে সম্পূর্ণ একটি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল। আনুমানিক প্রায় 359 মিলিয়ন থেকে 299 মিলিয়ন বছর পূর্বে এগুলো পৃথিবীর প্রাচীনতম কিছু প্রাণীদের মধ্যে ছিল। এই তালিকার অন্যান্য প্রাণীর তুলনায় তারা খুব বিশাল ছিল না। এদের আকার 9 সেন্টিমিটার পর্যন্ত হতো। তারা তাদের সময়ের বড় প্রাণী ছিল এবং আপনার রান্নাঘরে পাওয়া যে কোনো তেলাপোকার চেয়েও অনেক বড় ছিল। যদিও তারা ডাইনোসরদের বিরুদ্ধে খুব বেশি সময় টিকতে পারত না, তবে তাদের ছিল কবচের মতো এক্সোস্কেলেটন, যা তাদেরকে রক্ষা করার জন্য বেশ ভালো কাজ করত। পালমোনোস্কর্পিয়াস। কল্পনা করুন একটি বিচ্ছু যা দেখে আপনি ইতিমধ্যেই চিৎকার করে পালাচ্ছেন, কিন্তু আরও খারাপ কিছুর জন্য নিজেকে প্রস্তুত করুন। আকৃতিতে আপনার চেয়েও বড় লেজওয়ালা একটি বিচ্ছু। হ্যাঁ, এটাই পালমোনোস্কর্পিয়াসের দুঃস্বপ্নের বাস্তবতা। এই বিশাল লেজ ব্যবহার করে তারা মারাত্মক বিষাক্ত কামড় দিতে পারে। তারা তাদের বিশাল চিমটি দিয়ে শত্রুদের আক্রমণ করতে এবং ধরে ফেলতে পারে। বেশিরভাগ ডাইনোসরের ক্ষেত্রে আপনাকে বিশাল দাঁতওয়ালা একটা বিশাল প্রাণীর মুখোমুখি হওয়ার বিষয়ে চিন্তা করতে হবে, কিন্তু এই বিশাল বিচ্ছুর ক্ষেত্রে আপনাকে এই সমস্ত কিছু এবং এগুলো আপনাকে বিষ প্রয়োগ করতে পারে এমন সম্ভাবনা সম্পর্কে চিন্তা করতে হবে। প্রায় 300 মিলিয়ন বছর আগে তাদের সাথে সহাবস্থান করা যে কোনো প্রাণীর জন্য এই ভয়ানক বিচ্ছুদের এড়িয়ে চলাই ছিল প্রথম পছন্দের। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।